এই আমি যদি বলে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ। আবার করবে না যে হুজুর তাহলে তারে বানাইছে কিনা? বলছি তারে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ। আবার করবে না? আচ্ছা তাকে বানাইছে কে, তাকে বানাইছে, প্রশ্ন শেষ করবে। আরে মুখ খুলে কথা বলো, শেষ আছে কথা? তো শেষ নাকি? ব্যাপারটা কি? কলে ব্যাপার কিছুই না। কলে তা কি? কলে মানুষ বানাইছে কি? আবার কন মানুষের এই চিন্তা শক্তি ব্রেন দান করছে কিনা? এই ব্রেনের ভিতরে একটা সীমাবদ্ধতা আল্লাহ রাখছে না রাখে নাই? আমরা মানুষ সব বুঝি, আর সব বুঝে কিছুই বুঝেন না। যদি বুঝতেনি আপনার ভিতরে রূহ আছে, আজ পর্যন্ত আবিষ্কার করতে পারছে? দেখছেন কালা না নীলে না ধলা না নীল অমুক অমুক দেখছেন? তাহলে আপনি স্বীকার করেন আপনার ভিতরে রূহ আছে? এটা স্বীকার করলেন কেন? কি হে আল্লাহর বান্দারা, অনেক জিনিস আপনার আমার ভিতরে আজ পর্যন্ত ডাক্তার আবিষ্কারই করতে পারে নাই। মানুষ কি এমনি বাচ্চা থাকে? পারেই না। মানুষ, ডাক্তাররা বলে মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্তকণিকা, প্রত্যেক রক্তকণিকা চলার রাস্তা ভিন্ন। তাই লক্ষ লক্ষ রক্তকণিকা যদি থাকে, লক্ষ লক্ষ রাস্তাও তো আছে। প্রত্যেকটা রক্তকণিকা 5 মাইল বেগে চলে। কয় মাইল? ডাক্তাররা বলতেছে একটা রক্তকণিকা যদি রাস্তা ফেল করে অন্য রাস্তায় ঢোকে, সঙ্গে সঙ্গে লোকটা মারা পড়বে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক রাসূল। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে রব্বুল আলামিন আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়।
দাদাজান আব্বাজান চরবনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আছে, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান। আল্লাহ বলছেন, যারা পরিমাণ তোমার নেকি থাকলে ফল তুমি পাবা, মানে ভোগ করতে পারবা। আর যারা পরিমাণ যদি গুনাহও থাকে, তার ফলও তোমার ভোগ করা লাগবে। যারা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়। এক একটা রেণুকে বলা হয় যারা। আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য ঠেকা বাজতে পারে না। একটু আসতে কর। সারা কিয়ামতের ময়দানে ঘুরি একটা নেকি সংগ্রহের সুযোগ আছে? হ্যাঁ, কলে হুজুর তা কেমন? কিয়ামতের ময়দানের অবস্থা এমন কঠিন হবে, এত ভয়াবহ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানের অবস্থান বুঝাতে যাইয়ে বলছিলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, ল্যাংটা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল, আমরাও কি ল্যাংটা অবস্থায় উঠবো? বলে, তোমরাও কিয়ামতের ময়দানে ল্যাংটা অবস্থায় উঠবা। হে আল্লাহ রাসূল, আমাদের লজ্জা শরম করবে না এত মানুষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, কিয়ামতের অবস্থানটা এত কঠিন হবে, মানুষ ওঠার পরে নজর যে উপরের দিকে উঠে যাবে, নিচে নামাবার সুযোগ পাবে না। কিয়ামতের ময়দানের অবস্থা কেমন কঠিন হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, মা পর্যন্ত ছেলেকে পরিচয় না দিয়ে ভাইগে যাবে। তা মা যদি সন্তানের পরিচয় না দেয়, দ্বিতীয় এমন কে আপন আছে? আর আছে কেউ? ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দিবে, চিন্তাও করা যায়। আর এই নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন, এই দুনিয়াতে। কোথায়? তাইলে যারাই মাহফিলে আসছেন, নিয়ে যাদের সহি, একটা দুইটা আল্লাহ কবুল, লক্ষ লক্ষ নাকি এমন না। যারা আসছেন খুশি নেবে, আর যারা আসে নাই কপাল পড়ছে। কপাল কি? আমরা তো বলি কপাল পড়ছে, কিন্তু ওরা কিন্তু আমাদের এই কথা শোনার পরে মিসকি মিসকি হাসে, আবার টিটকেরি মাইরে একজন আর একজনকে ঢইলা ঢইলা পড়ে, ঠিক না? এক পর্যায়ে নাউজুবিল্লাহ ওরা আমাদেরকে ধর্মান্ধ বলে। কি বলে? ধর্মান্ধ। বোঝেন নাই? অন্ধ কি রাস্তায় চোখে দেখে চলতে পারে? হ্যাঁ, অন্ধের রাস্তা চলতে হলে আর একজনের কাঁধে হাত দিয়ে বা হাত ধরে তারপর হাঁটতে হয়। তা আমরা যে ধর্ম পালন করি তাও বলে অন্ধের মতো, অর্থাৎ এখনো বাস্তবতা নাই। নাউজুবিল্লাহ। কপাল পোড়াদেরকে বলবো, ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, ঠিক না? তা তালাশ করতে করতে শেষ পর্যন্ত পাইছে। কি পাইছে জানেন? ওরা নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। ডারউইনের থিওরি এই বাংলাদেশের ভিতরে এই বছর একেবারে নিচের ক্লাস পর্যন্ত ডারউইনের থিওরি ঢুকিয়ে দিয়েছে।
আগে পরে তো এম এ ক্লাস সহ অন্যান্য ইউনিভার্সিটি তো পড়ই তুই, এখন একেবারে নিষ্পদ ঢুকাই দিছিল যে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ। ডারউইন থিওরি দিয়েছে মানুষ বানর থেকে সৃষ্টি কেমনে হয়। কলে বানর তার পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে, তা বানরের পার্সের সঙ্গে মানুষের পার্সের মিল আছে, বানর মানুষ হয় কেন? কলে বানর জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় ল্যাস পশম পরি অটোমেটিক মানুষ হয়ে গেছে। কত বড় একটা অযৌক্তিক থিওরি। তামাম দুনিয়া প্রায় হাজারের মতো বৈজ্ঞানিক এই থিওরিকে অযৌক্তিক বইলা এক কথায় নিক্ষেপ করিয়া বঙ্গোপসাগরে, মানে এটা কোনো থিওরি হতে পারে না, ঠিক কিনা? এই কপাল পড়ার স্যার, বানর যদি লাফাইতে লাফাইতে ল্যাস পশম পইরিয়া গাছের ঘষায় ঘষায় মানুষ হয়, এখন দুনিয়াতে বানর নাই? এগুলো কি লাফায় না? সব সভ্য, সব ভদ্র হয়ে গেছে, একেবারে চুপচাপ। তাহলে আগে দুই একটা যদি লাফাইতে লাফাইতে ল্যাস পশম করে মানুষ, এখন দুই একটা হবে না কেন? কথা ঠিক না বেঠিক? কোন যুগে, কোন দেশে, কোন জঙ্গলে, কোন তারিখে বানর লাফাইতে লাফাইতে মানুষ হয়েছে? এই দেশটা দেখাও, জঙ্গলটা দেখাও, এই তারিখটা দেখাও। এর সম্পূর্ণ একটা মন গড়া অযৌক্তিক কথা, ঠিক না বেঠিক? আমি আমার ভাইদেরকে বলবো, ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, ঠিক না? আমি ওদেরকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বিবেচনা করার মতো শক্তি প্রত্যেকটা মানুষের দান করছে না? না করে নাই? পাগল ছিলেন না? পাগল, পাগলের উপরে কোনো বাদ বিচার আছে? সব আছে, গুনাহ আছে, নামাজ আছে, রোজা আছে, কে ওর চক্ষু নাই, হাত নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, তোর বাদ বিচার নাই কেন? বলে ওর জ্ঞান না থাকার কারণে ওর উপরে কোনো ধরপাকড় নাই, ঠিক কিনা? কিন্তু এটা জ্ঞানী মানুষ যদি অন্যায় করে ছাড় নাই, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো মন্দ সৃষ্টিকর্তাকে তালাশ করে বের করার জন্য তোমাকে আমাকে জ্ঞান দান করছে, কথা ঠিক না বেটি? এই জ্ঞান পাওয়ার পরেও যারা নাকি সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, ওরা কুত্তার চেয়েও খারাপ। ওরা আবার আরেকটু বাইরে বলে, হুজুর সৃষ্টিকর্তা যদি একজন থাকি তাহলে তারে বানাইল কেডা? বোঝেন না? শয়তান তোর বসে থাকে না। এই আমি যদি বলে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ। আবার করবে না? হুজুর তাহলে তারে বানাইছে কিনা? বলছি তারে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ। আবার করবে না? আচ্ছা তাকে বানাইছে কে? তাকে বানাইছে, প্রশ্ন শেষ করবে। একটু মুখ খুলে কথা বলো, শেষ আছে কথা? তো শেষ নাকি? ব্যাপারটা কি? কলে ব্যাপার কিছুই না। কলে তা কি? কলে মানুষ বানাইছে কি? আবার কন মানুষের এই চিন্তা শক্তি ব্রেন দান করছে কিনা? এই ব্রেনের ভিতরে একটা সীমাবদ্ধতা আল্লাহ রাখছে না রাখে নাই? আমরা মানুষ সব বুঝি, আর সব বুঝে কিছুই বুঝেন না। যদি বুঝতেনি আপনার ভিতরে রূহ আছে, আজ পর্যন্ত আবিষ্কার করতে পারছে? দেখছেন কালা না নীলে না ধলা না নীল না অমুক অমুক, দেখছেন? তাহলে আপনি স্বীকার করেন আপনার ভিতরে রূহ আছে? এটা স্বীকার করলেন কেন? কি হে আল্লাহর বান্দারা, অনেক জিনিস আপনার আমার ভিতরে আজ পর্যন্ত ডাক্তার আবিষ্কারই করতে পারে নাই। মানুষ কি এমনি বাচ্চা থাকে? পারেই দেয়। মানুষ, ডাক্তাররা বলে মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্তকণিকা, প্রত্যেক রক্তকণিকা চলার রাস্তা ভিন্ন। তাই লক্ষ লক্ষ রক্তকণিকা যদি থাকে, লক্ষ লক্ষ রাস্তাও তো আছে। প্রত্যেকটা রক্তকণিকা 5 মাইল বেগে চলে। কয় মাইল? ডাক্তাররা বলতেছে একটা রক্তকণিকা যদি রাস্তা ফেল করে, অন্য রাস্তায় ঢোকে, সঙ্গে সঙ্গে লোকটা মারা পড়বে। এই ক্ষেত্রে যাই তারা বলে মানুষ মইরে যাওয়া কোনো আশ্চর্য না, বাইসে থাকা হইলে আশ্চর্য। কথা ঠিক কিনা? এই বৈজ্ঞানিকরা আবিষ্কারই করতে পারে না। হাড়ের উপরে বোটা আছে না? বোটা ওঠে নামে, কি করে? ওঠে এবং কোনো দুনিয়ার কিছু নড়াচড়া করতে হলে পিছনে শক্তি লাগে না? এই যেমন মাইক্রোফোনটা লরিওস, এর পিছনে শক্তি আমার হাতের, হয়েছে কি হয় না? কিন্তু ওই হাড়ের উপরে যে বোটা ওঠে এবং নামে, কোন শক্তিতে আজ পর্যন্ত আবিষ্কারই করতে পারে না।
চলতে তো আছে, স্বীকার করো না, কথা কয় না। এই জন্য আল্লাহ বলছেন ওয়াবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার বান্দা বান্দি, তোরা আমাকে তালাশ করার জন্য কোথাও প্রয়োজনে দৌড়ি তোর নিজের দিকে তাকা, তাইলে আমার পরিচয় পাবি। কথা ঠিক না ভাই? এই জ্ঞানীরা যারা একটু দুনিয়া শিক্ষিত হইয়া ধরাকে সরাগান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, আমি শের করে বলেন তো, দুনিয়া সৃষ্টির পরে আমার মালিক এই আঙ্গুলের একটা আঙ্গুলের টিপ এতটুকু জায়গায় ডিজাইন করছে, এতটুকু জায়গায় দুনিয়া সৃষ্টির পর যত মানুষ আসছিল, আছে, আসবে, এতটুকু জায়গায় ডিজাইনের মধ্যে একটা মানুষের টিপের সঙ্গে আর একটা মানুষের টিপের পূর্ণ কোনো মিল আছে? আর একটু আসতে আছে? আচ্ছা বলেন তো, কোন ডিজাইনার আছে এতটুকু জায়গায় কয়টা ডিজাইন করতে পারে? কথা বলে। কিন্তু এই ডিজাইনার কে? এইটা কইবে কে? এটা জ্ঞানী কে বলবে? এই জন্য এক আল্লাহর ওলি বলছিলেন, ভোরকে দারাখতা সবজে দর নজরে হুশিয়া হারওয়ারাতে দফতুরি মারে ফাতে খেরদেগা। হে আমার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, তখন গাছের পাতার থেকে আমি তোমার পরিচয় পাই। এই এক ধরনের কচুর পাতা দেখবেন, বিভিন্ন ধরনের এত সুন্দর সুন্দর ডিজাইনের মতো, দেখেন নাই কি সুন্দর ডিজাইন করা? এই ডিজাইন করলো কি? হ্যাঁ, কে? ওই এই জন্যই হাদিসের ভিতরে আসছে, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিন ওয়া ফি রায়াতিন সাবঈন ওয়া ফি রায়াতিন 80 সানা। আল্লাহর মাখলুকাত নিয়ে যখন তুমি চিন্তা করবা, ফিকির করবা, মুরাকাবা করবা, অল্প সময় মুরাকাবায় 60, 70, 80 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সব পাবা, ওই সময় তার চেয়ে বেশি সব। কারণ বান্দাবান্দি যখন আল্লাহর মাখলুকাত নিয়ে মুরাকাবা করে, তখন ওই মাখলুকের খালেকের পরিচয় আসে। কথা ঠিক না বেঠি? আমি আমার বাজানদেরকে বলবো, যারা একটু ইংরেজি বাংলায় শিক্ষিত হইয়া দরকার সরাগান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে নাই? আছে? আচ্ছা, কোরআনুল কারীম নাযিল হলো কি একদিন 2 দিন হইল? প্রায় 1500 বছর, ঠিক না? কোরআনুল কারীম নাযিল হলো, যুগটা ছিল অন্ধকার, অসভ্যের যুগ। এই অসভ্যের যুগ বলা হয় কেন? পালাক্রমে, বংশক্রমে খালি হত্যাযজ্ঞ চলতে থাকতো, মারামারি, কাটাকাটি, কোপাকুপি, মানবতা বলতে কিছু ছিলই না। শুধু তাই না, তখন মেয়েদেরকে, মহিলাদেরকে এমনভাবে বাদী এবং এমন অত্যাচার নির্যাতন করত, মেয়ে সন্তান জন্মগ্রহণ করে জ্যান্ত অবস্থায় মাটির ভিতরে গর্ত করতে চাপা মাটি দিয়ে মাইরে ফেলত। এত বড় জালেম। কথা ঠিক না বেঠিক? কিছুদিন আগেও সেই জালেমের ইতিহাস বাংলাদেশে আমরা দেখছি। এটা আসতে কয় দেয়, যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে মানবতা আছে, যার ভিতরে মানুষত্ব আছে, সে কোনোদিন একটা মানুষকে মারতে পারে? 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 তাহলে ওটা জালেমের চেয়েও খারাপ, শয়তানের চেয়েও খারাপ। কত বড় আশ্চর্য কথা! ঠান্ডা মাথায় একটা মানুষকে গুলি করে রাস্তার ভিতরে ভালাই দেওয়া, হ্যাঁ? এর নাম রাজনীতি না হুয়ারিয়া নীতি? হ্যাঁ, এখনো নীতি? কত বড় আশ্চর্যের কথা! রাজনীতি মানুষের কল্যাণের জন্য, আর এখন রাজনীতি হয়েছে লুটপাট, খুন, গুম। বাংলাদেশ থেকে টাকা পাচার করিয়া বিদেশে বেগম পাড়া তৈরি। ওরে জালেমের দলে না, ওই এখন এই অন্ধকারের যুগও ছাড়াই ফেলছে, তাও ছাড়াই গেছে। মালিকের মায়ের আলমের বাইর, নাহলে এই ঘটনায় যে এই ঘটনা ঘটবে কেউ চিনতেও করছে? মালিক যে ওই আমরা বাসায় ছিল না, এই ছোট ছোট পাখি, ছোট ছোট পাথর দিয়ে সব শেষ। কোন সময় কি ঘটাই মালিক দেয়, দেখাই এনেছে মালিক, ঠিক না বেঠিক? এই যে অন্ধকার যুগের ভিতরে কোরআনুল কারীম নাযিল হলো,
যারা জ্ঞানী মানুষ তারা চিন্তা করবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হয় নাই, হওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই। এই জন্য তাকে উম্মি বলা হয়। তারা নিজের দস্তখত করতে জানতেন না, নিজের সাইনও করতে জানতেন না। কারণ সে যদি বড় শিক্ষিত হতো, এই দুনিয়াদার বেঈমানের দলেরা, নাস্তিকের দলেরা, ফাসেকের দলেরা, বদমাইশের দলেরা বলার সুযোগ পেত লোকটা বড় শিক্ষিত ছিল, মেধাবী ছিল, জ্ঞানী ছিল, পাণ্ডিত ছিল, কোরআন কারীম নিজে লেখা লইছে। এখন যে দস্তখতি জানে না হলে একটু কেমনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে উম্মি রাখছে। মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে নিয়ে গেছে, দুনিয়াতে আসছে 7 বছর 6 বয়স, আম্মাকেও নিয়ে গেছে। হাতের ভিতরে একটা আংটি ছিল, আংটি মোবারক, ওই আংটি দিয়ে সিল মারত, ওইটাই হলো প্রমাণ। এক ডক্টর আছে সর্বনাইতে, বছর খানিক হইবে, আমার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পক্ষ থেকে চিঠি লাগছে, আর আল্লাহ রসুল যে সিল মারছেন আংটি দিয়া, এই আংটিটা সহ ওই চিঠি দিয়ে আসছিল আমাকে হাদিয়া হিসেবে দেখানো। দেখলাম যে আংটির সিলটা কেমন। এই কথা বলার অর্থ হলেই যে আল্লাহ রসুল দুনিয়া কোনো শিক্ষায় শিক্ষিত ছিল না, উম্মি। তার উপরে এই ছোট চটি বই না, কোরআনুল কারীম 30 পারা নাযিল হয়েছে। যেই 30 পারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহ বলতে কিছু নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। এখনো কোরআন কারীম আমাদের মাঝে আছে না নাই? ওই চ্যালেঞ্জের আয়াত নাই? ওই জালিকাল কিতাব লা রাইবা ফীহ এখনো নাই? আমার আব্বাজান বলতে রে, নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা, বদমাইশের দলেরা, তোদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াও নাই, মারামারিও নাই, কাটাকাটিও নাই, তোরা সবাই একাত্রিত হ, শুধু মানুষরা সব মাখলুকাত এক হ। তারপরেও আমার এত বড় কালাম দরকার নাই, পারলে একটা সূরার মতো সূরা পারলে বানাইয়া দেখা, বা পারলে একটা ভুল বের করে দেখা। পারছে? যারা এই চেষ্টা করছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ফেরাই বলি, ওই যে কানাডার টরেন্টো হইল কানাডার রাজধানী না, সেখানে ইউনিভার্সিটির প্রফেসর ক্যারি মিরন গণিত এবং ওই যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে, বাইবেলের উপরে সাংঘাতিক দক্ষতা অর্জন করছে, পাণ্ডিত্য অর্জন করছে। ধর্মীয় খ্রিস্টানদের পাদ্রী। আহমদ দিদারের সঙ্গে তার যখন ডিবেট হয়, সে বলে যে কোরআনুল কারীম ঠিক, আর ক্যারি মিরাল বলে বাইবেল ঠিক। চ্যালেঞ্জ হয়ে গেল। যখন ক্যারি মিরাল কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করা শুরু করছে, যখনই পড়ে যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই যে কিতাব দেখো কোনো ভুল সন্দেহ নাই, এইটা পড়ার পরে তার শৈলীর ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। দুনিয়া সৃষ্টির পরে এরকম ইতিহাস ঘটনা তো কোনোদিন দেখিও নাই, শুনিও নাই। আজ পর্যন্ত এমন কোনো লেখক, এমন কোনো বই, এমন কোনো কিতাব, এমন কোনো দার্শনিক, এমন কোনো বৈজ্ঞানিক, এমন কোনো পাণ্ডিত আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই যে আমার কিতাবে লেখনীতে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই। পারছে? তিনি যখনই পড়লেন যালিকাল কিতাব লা রাইবা ফীহ, তিনি হতভম্ব হয়ে গেলেন। ব্যাপার কি, এত বড় চ্যালেঞ্জ, এর ভিতরে কোনো ভুল নাই? এরপরে তিনি সামনে আরও তালাশ করে, যত যায় ততই তাকে উল্টা প্রশ্ন ছুঁড়ে দেয়, যত তালাশ করবি ভুল পাবি না, এর ভিতরে ভুল না। এরপরে চিন্তা করছে, ওর মাথায় চিন্তা ছিল কোরআন কারীম নাযিল হয়েছে 1500 বছর। তখন বিজ্ঞান ছিল, আবিষ্কার ছিল, মোবাইল ছিল, ফ্যাক্স, টেলিফোন, স্যাটেলাইট, ইন্টারনেট, ফেসবুক কিছুই ছিল না। তাইলে কোরআনুল কারীম যেহেতু 1500 বছর আগে নাযিল, তাহলে এখন বর্তমানে বৈজ্ঞানিকদের আবিষ্কারের সঙ্গে তার সঙ্গে দ্বিমত হবেই এবং তার সঙ্গে মিলবে না, এইটাই বাস্তব। কিন্তু যখনই তিনি তালাশ করে আর যত আবিষ্কার দেখে, সব কোরআনুল কারীমের সঙ্গে 100 ভাগ মিলে যায়। কবরের যাত্রীরা, নেক কামাই করার জায়গা কিন্তু দুনিয়া।
যত ফাইজলে বিয়ার যা করো, আর যতই হারাম খোরেরা আর ঘুষ খোরেরা সুদ খোরেরা জালেম বাজারে আর সাদা খোররা এই সম্পদ গুছাইয়া ওই কবরে কিন্তু কিছুই লইয়ে যাইতে পারবা না। পারবে? পারবে? পারছে আজ মধ্যে কেউ? তা যদি নাই পারে, যখন দেখলো কুরআনুল কারীম বৈজ্ঞানিক দার্শনিক লাগে যত কয় সব আল্লাহ রাসূল জন্মগ্রহণ করছে মরুভূমি, আরবে মরুভূমি না, সেখানে পানি আছে, নদী আছে, এই খাল আছে, পানির কোনো ব্যবস্থা আছে। তাহলে কুরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা হয় না? আল্লাহ কি কইছে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। মিলাইয়া দেখে আবিষ্কার কইরা বৈজ্ঞানিকরা যে সমুদ্র সম্পর্কে কুরআনুল কারীম যা বলছে 100 ভাগ মিলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যা কিছু সৃষ্টি করছি জোড়ায় জোড়ায়, এখন জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে, সব তো বুঝিও না, বর্তমানে কিছু তো বুঝি। হ্যাঁ ঠিক না? এই আমি একদিন রাস্তা দিয়ে যাইতে আছি, দেখি কিছু ধান বড় আর কিছু ধানের গাছ ছোট। আমি বলি ব্যাপার কি, কিছু ধানের গাছ বড় কিছু ছোট কেন? বলে হুজুর ওই বড় যে ধান গাছগুলো ওগুলো হচ্ছে পুরুষ ধান, আর ছোট ধান গাছগুলো হলো মহিলা ধান। ওখানেও জোড়া আছে না নাই? হাট আছে কা? ওই আমরা পান খাই না, পান একজনকে হুজুর কোন পানটা বেশি স্বাদ লাগে জানেন? আর খালি মিলাও, কার সঙ্গে মিলাও, কি কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মামুন যারা শুনতেছেন, কথা বেশি লম্বা টাম্বা না, সংক্ষেপ আকুল মান ইশারা বসাস, যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে পুরো বিষয়টা বুঝতে পারে। কুরআনুল কারীম সত্য না মিথ্যা? এটা জোরে কর। সত্য যদি হয়, আমি কুরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছি, প্রথম কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা জানদার আল্লাহ বলতেছেন একদিন মৌতের শরাব পান করা লাগবে, অর্থাৎ মরণ লাগবে। এই আয়াত কি ঠিক আছে? না মরিয়ে পারবেন কিনা? পারবেন? মরণ লাগবে। তাই মরণ যদি লাগে, এরপর ওই সত্য কালামের ভিতরে আল্লাহ বলেন মরার পরে কি হবে? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আমি মরার পরে মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। কে বলছেন? আল্লাহ। কয়বার? আবার কোন না 3 নম্বর আছে? কয়বার? আল্লাহ বলতেছেন এক শ্রেণীর মানুষকে, আমার বান্দা বান্দীদেরকে আমি সাজাইয়া পড়াইয়া আমি এমন একটা মেহমানখানা বানাইছি, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। ওই মেহমানখানার ভিতরে আমি তাদেরকে জায়গা দেব। আর একবার যদি তাকে ঢুকাবো, কোনো দিন বের করা হবে না। মেহমানের নাম কি? বেহেশত। বলে কি? হ্যাঁ। এই আর এক শ্রেণী মানুষ, তারা আমল নামা আমি মিজানদারি পাল্লা দিয়ে ওজন দেব, যার নেকের পাল্লা হালকা গুনার পাল্লা ভারী। আমি ওই কুরআনুল কারীমের ভিতরে ওয়াদা করলাম মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকে ফিকে আমার এই জেলখানা জাহান্নামে ফেলাই দেই। দল কয়টা? আবার কন এক শ্রেণী কোথায়? আর এক শ্রেণী এখন জান্নাতে কারা যাইবে জানা লাগবে না? আর একটু আসতে কর। তাও ওই সত্য কালামের ভিতরে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কে বলছে? কে বলছে? এই বেহেশতে যাওয়ার লাগে দুইটা কাজ লাগবে। কয়টা? জোরে বলেন, জোরে বলেন। 1 নম্বর শর্ত হলো ঈমান আনা লাগবে। কি আনা লাগবে? ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। বাংলা অর্থ আবার কোন? আবার কোন? এই বিশ্বাস শব্দটা যে শুনছেন, 3টা জিনিসের সমন্বয়। কয় জিনিস? মুখে স্বীকার করা লাগবে আল্লাহ কয়জন? একজন। মুখে স্বীকার করছেন। এই অন্তরে আল্লাহ কয়জন? কাজের দ্বারা প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ কয়জন। তাহলে মুখ, অন্তর, কাজ, যখন 3টে এক হবে তাকে বলা হবে ইমানদার।
তাকে বলবে কি? মুখে বলছে আল্লাহ একজন, অন্তরের ভিতরে 33। আসতে কয় একটু। হ্যাঁ, এই মুখে বলছে আল্লাহ একজন, আর কাজে দেখায় জনগণ সমস্ত ক্ষমতার মালিক। কোন কাজে আছে? কাজে ভালো আছেন না? হাদিসের ভিতরে আসছে অনেক নামাজি নামাজ পড়ে, তার ভিতরে ঈমান নাই। কি নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমার মালিক বলেন নামাজির জন্যই জাহান্নাম। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। ঈমান যদি তোমার নির্ভেজাল হয়, স্বচ্ছ হয়, এই ঈমান নির্ভেজাল মানে লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা রাজ্জাকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান কি হওয়া লাগবে? বলেন নির্ভেজাল। আবার কোন? এই বাসুন্নে মারুন্নে মালিককে, হায়াত দেওয়ার মালিক, রেজেক দেওয়ার মালিক। এক শ্রেণী আমার বাজানরা মনে করে চাকরি না থাকলে বাঁচবো না, এই সরকার ক্ষমতায় না আসলে বাঁচবো না। এখন বানাইছে কারে? কাকে বানাইছে? বাসুনে মানুনে মালিক বানাইছে কারে? বেকায়দায় বানাইছে না? বেকায়দায় না, কায়দা ছাড়া না। এই জন্য ঈমান নির্ভেজাল থাকা লাগবে। শোনেন, অনেক হলে হুজুর কোন তো কায়দা দেখানোর তো পাই না কোনো লাইন। আপনি ঈমান মজবুত করেন, আমার মালিক বলছে রাস্তায় নামো, আমি তোমাদেরকে বহুত রাস্তা সহজ করে খুলে দেব। আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। রাস্তা আল্লাহ খোলে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? নবীর নাম শুনছেন? বিবি জুলাইখার নামও তো শুনছেন। দরজা 7টা, তালাও মারছে 7টা, আটকাইছে 7 দরজায়। হ্যাঁ ইয়েসু, আমার কথা না মারি এখন কোনো উপায় নেই, এখন তুই বাইরে নেই, সুযোগও নেই। দরজাও 7, তালাও 4। দুনিয়ার কোনো দৃষ্টিতে বাইরে না সুযোগ আছে? এখন আমার হুজুগ হইলে কত ফতু আছে বাইরে, তো কথা ঠিক না? ঠিক। আমার বাজানদেরকে বলবো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই চিন্তা করছে, আল্লাহ তাওয়াক্কুল কইরা দৌড় মারছে। দৌড়ের সঙ্গে 7টা দরজার ভিতরে তালা টাস টাস করে খুইলা দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফেরাউন দলবল সহজন লড়াইয়া আসতে আছে নদীর পারে যাইয়া, নীল নদীর পাশে। এখন পার হইবে কেমনে? ওদিকে তো শত্রু আইতে আছে, আইলে সব তো ছাপা, বুঝলেন নাই? এখনকার মালিক পর্ব কায়দা নেই, বেকায় বলে লাঠি দিয়ে দে পানির মধ্যে বাড়ি। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে বহুত রাস্তা, যা তো দল বললো এবার চলিয়ে না। কে বাড়ি করবে রাস্তা? হ্যাঁ, কে বাড়ি করবে রাস্তা? এই জন্য ঈমানকে মজবুত করা লাগবে, ঈমান নির্ভেজাল হওয়া লাগবে। দেখছি মজবুত ঈমানদার কিছু কিছু আল্লাহর বান্দাদের, বিশেষ করে দেখছি আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ, বলতে গেলে সব চলে গেছে একদিকে, আর আল্লাহর কুতুব বলতেছে কোরআন বা হাদিস অনুযায়ী আমাকে যতক্ষণ পর্যন্ত বুঝাইতে না পারবা, আমার ছেলে সন্তান স্ত্রী পুত্র যদি পাশে না থাকে, আমি একা হকের তারাই থাকবো। কারণ আমার কবরে তো তোমরা কেউ যাবে না, আমার কবরে তো আমার ছেলে যাবে না, আমার কবরে তোমার মেয়ে যাবে না, স্ত্রী যাবে না, দল যাবে না, টাকা যাবে না। আমার কবরে আমাকেই যেতে হবে, আমার কবরগুলো সুতরাং আমাকেই যেতে হবে। এই ক্ষেত্রে যে আল্লাহর কুতুব বলতেন, আমি ফজলুল করিম দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে তোমরা যদি ফুলের মালা একটার পর একটা গাইথা আমার কবর ভইরা রাখো,
আর আমার মাশউক, আমার মাহবুব, আমার মাওলা যদি আমাকে মাফ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। কুরআন মুজাহিদরা শুনছিলেন তো, এই আলোচনা শুনছে আল্লাহর কুতুব বলছিলেন, আমি ফজলুল করিম দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে তোমরা যদি জুতার মালা একটার পর একটা গাইতে আমার কবর ভইরা রাখো, আর আমার মাশউক, আমার মাহবুব, আমার মাওলা যদি আমাকে মাফ কইরা দেয়, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান এই কবরে কি জিজ্ঞাসা করবে তুমি কোন দলে, কোন বংশে, তুমি মেম্বারের চেয়ারম্যান না, এমপি না, মিনিস্টার না, পীর না, মুরিদ নাকি, শিখাইবে? কবরে প্রশ্ন কয়টা? বলেন বলেন। তিনটা। 1 নম্বর মান রব্বুকা, 1 নম্বর, 2 নম্বর ওমা দীনুকা, 3 নম্বর ওমান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি কোন দলের, কোন বংশের, কার ছেলে, কোন দলের লোক। এই কবরের যাত্রীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনফিজি নাফসাকে মিনান নার। হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এর পরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবী। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনের ঈমানকে মজবুত করেন। 2 নম্বর কাজ হলো আমলে সালেহ। 2 কাজ কি বলেন? নেক কাজ। মুখ খুলে বলেন, কি কাজ? এই নেক কাজ কোনটা, এটা কিন্তু বোঝা লাগবে। আমরা বলি এই কাজ, এটা নেক কাজ বলি না, আপনাদেরকে বলি না। আবার দেখবেন আট্রসি, ওরাও তো আখেরাতে নাজাতে বেহেশতের সুসংবাদ দেয় না? এই রাজার বাগ দেওয়ানবাগ দেয় না? আসতে পারে। মাঝবেনা সুরেশ্বর দেয় না? আওয়ামী লীগ শহীদ কুইয়ে চিল্লে না? আবার অন্য অন্য সবাই শহীদ কুইয়ে চিল্লে না? আসতে পারে না, না না। আচ্ছা, এখন নেক কাজ কোনটা, এটা চেনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আপনাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন 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 না, পড়েন না? এটা সবাই পড়েন নামাজে? হ্যাঁ, অর্থ কি? মালিক আপনি আমাকে সরল সঠিক সিধা রাস্তায় চালান। কোন রাস্তায় চালান? অর্থাৎ বেহেশতের রাস্তায় চালান। এখন বেহেশতের রাস্তায় চালানোর কথা কইয়েই এরপর আল্লাহ বলতেছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল মুস্তাকিম কোনটা? বলে মালিক, যেই পথে চলার পরে যাদের উপরে আপনার পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছে, তাদের পথ আমাদেরকে চালান। ভালো করে বুঝছেন? এখন আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত বর্ষিত হয়েছে কাদের উপরে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কালামের ভিতরে অন্য জায়গায় তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ। এই নেয়ামত বর্ষিত কাদের উপরে বলেন? নবীদের উপরে বলেন, বলেন সিদ্দিকিনদের উপরে বলেন, বলেন শুহাদায়ে কেরামদের উপরে বলেন, নেককার পরহেজগার কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালাদের উপরে। কথা ঠিক কিনা? এখন নেক কাজ কোনটা? বলে সাহাবায়ে কেরামদের আমল। আমল মানে কাজ। বলেন আমল মানে? আবার কোন? আল্লাহ রাসূল ছিলেন সাহাবায়ে কেরামদের উস্তাদ। আসলে কয় সাহাবায়ে কেরামদের উস্তাদ কিনা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের উস্তাদ কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদ কিনা? বলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ মানে রব্বি আযানা তালিম। তাইলে সাহাবায়ে কেরামকে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রেনিং দিয়েছে। কথা কয় না?
তাই তাদের কাজটাই হলো নেক কাজ, ঠিক না বে ঠিক? এবং তাদের পদাঙ্ক অনুসরণ করিয়া কিয়ামত পর্যন্ত যারাই ওই নিয়মের চলবে সেইটাই হলো নেক কাজ। কথা ভুল বলছি না ঠিক বলছি? এখন এইটা বোঝার জন্য, শেখার জন্য হক্কানি ওলামায়ে কেরামদের শরণাপন্ন হওয়া লাগবে। কথা ঠিক না বে ঠিক? হক্কানি পীর বুজুর্গের শরণাপন্ন হওয়া লাগবে। শোনেন, এক শ্রেণী বর্তমানে বাইরে এসে করে পীরের কাছে যেয়ে পাইছো কি? হ্যাঁ, এত বছর যাওয়া আসো পাইলা কি? আমি পীরের কাছে যাওয়ার পরই দেখো আমার কলবের ভিতরে আঙ্গুল দিয়ে একটা টান দিয়ে দিস, এখন আমার কলবটা ঠক 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 করে লড়তেই আছে। আমি জিজ্ঞাসা করে কপাল ফোরার জাত, কলব যদি ঠক ঠক করি একবার না লড়ে, এই জন্য জাহান্নামের হুকুম কয় বছর? আসতে এক সেকেন্ড আছে, এক সেকেন্ড আছে। আর একবার যদি ইচ্ছে করে নামাজ ছাড়িয়ে দাও, জাহান্নাম আছে না নাই? জোর আছে না নাই? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, অনেকে হয়তো মনে মনে বলেন হুজুর আমরা তো আলেমরা অত তো বুঝি না, কিন্তু বাজান আল্লাহ রসুল বলেন তলাবুল ইলমি ফারিজা আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আল্লাহর হাবিব বলেন তুমি আলেম হও, যদি আলেম না হও তুমি তলেবে ইলম হও। কথা কয় না? আলেমদের মজলিসে যাইয়া আলেম হক্কানি, হক্কানি আলেম কারা কয় জানেন তো? এইটার পরিচয় লাগবে, তাহলে ঝামেলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি আলেমদের পরিচয় দেয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যেই আলেমের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে সেই হল হক্কানি আলেম। অনেকে জানে অনেক কিছু, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় তো বুঝছেন, বুঝেন নাই? যার ভিতরে আল্লাহ ভয় থাকবে সে আল্লাহর নিষেধ কোনোদিন সেই আল্লাহর নিষেধ কি সেটা ভাঙতে পারবে? হ্যাঁ, আল্লাহর নিষেধ সেটা করতে পারবে? পারবে না। এই যার ভিতরে আল্লাহ ভয় আছে সে আল্লাহর হুকুম ছাড়তে পারবে? এই যে দেখকে শুনে তারপর আমার সেই আলেমের কাছে যাওয়া লাগবে। আর একটু আসতে কন, আর একটু আসতে কন। হুজুর চিনবো কেমনি? চিনবেন কেমনে? আপনি চেষ্টা করেন, আল্লাহ চিনেই দেবে। ঠিক কথা, ঠিক বলবে। আল্লাহ কাছে চাইলে আল্লাহ পরিচয় দিয়ে দেয় না? জোরে কাছে দেয় না? দেয়, তালাশ করা লাগে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখেরাত কিন্তু স্থায়ী। দুনিয়া দেখতে না দেখতে শেষ, আখেরাত শুরু আছে আর কোনো দিন শেষ না। আর ওই আখেরাতের স্থায়ী জিন্দেগি চলার জন্য পুঁজি কামাই করার জায়গা হলো দুনিয়ায়। কোথায়? এখন আমার ভাইদেরকে বলবো, কে কোন সময় কিভাবে রওনা করবো আমারও জানা নাই, আপনারও জানা নাই। বাজান আল্লাহু আকবার। এই যে চরমনাই মাদ্রাসা কয়েকদিন আগে বন্ধ হইল, বাজান আমাদের চরমনাই মাদ্রাসা ওস্তাদ তার ভাই চরমনাই মাদ্রাসায় পড়াশোনা করতো। বাজার একেবারে অল্প বয়স, খুব ভালো ছেলে। এই বন্ধের ভিতরে খবর আসলো আর দুনিয়াতে নাই। বাজার এই যে কিভাবে কখন কোন সময় রওনা করবে কারো কিন্তু জানা নাই। ওই ঢাকা সদরঘাট থেকে লঞ্চ ছাড়লো, বরগুনা যাবে। নদীর ভিতরে লঞ্চে আগুন ধইরা গেল। লঞ্চের ভিতরে যুবক ছেলে বাবার কাছে মোবাইল করে বলে, আব্বাজান দেখা হবে কিয়ামতের ময়দান। উইরা ছাই হয়ে গেল। বাজার আজকে আমরা রাস্তায় আসতেছি, ওই বাবা বিভিন্ন ফ্যাক্টরির ভিতরে আগুন ধরাইয়া দিয়েছে। বিভিন্ন গার্জিয়ানরা অপেক্ষা করে, অনেকে বলে উইরা ছাই হয়ে গেছে। কে কম সময় কখন রওনা করব? আরে দুনিয়াদার পাগল, ভালো কইরা বোঝো, দুনিয়ার কাজে যদি কেউ 5 বারও ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না। এই জন্য আমার ভাইদেরকে বলবো,
পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমরা ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি, কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয় বাজান, যে এই মালের দ্বারা, হারাম মাল যার দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। বাজান এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়লে 2,88,00,000 বছর আগুনে জাহান্নামে জ্বলা। একবার কেউ যদি একটা রোজা রমজানের ছেড়ে দাও, ইচ্ছা কইরা 70,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। একবার যদি কেউ যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, একবার দেখা দাও, ইচ্ছা করিয়া কমপক্ষে একটা কবিরা গুণা 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আসলে কঠিন কিছুই না, আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা চলো, দেখবা নামাজে কি মজা আমার মালিক রাখছে। নামাজ ছাড়া শের ঝুঁকা করো দেখলো, বাজান সেজদা দিয়া দেখো, আমার মালিকের জেকেরের ভিতরে যে কি মজা। বাজান মাওলার জেকের কইরাই দেখো, বাজান আল্লাহর হুকুম পালন করার ভিতরে কি মজা। আল্লাহর হুকুম পালন কইরে দেখো, হারামে কিন্তু আরাম নাই, হারামে কিন্তু আরাম নাই 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 নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল মনকে মাঝে মাঝে একটু নিরিবিলি, একটু মোরাকাবা চক্ষু বন্ধ কইরা করো। দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে 1 মিনিট আঙ্গুল ঢুকাইয়া দেখো। 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ড আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। কিন্তু এই কবরের যাত্রীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে আগুন যায় কলিজা পর্যন্ত পুড়ে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ কুল্লামা নাদিজাত জুলুদুহু বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়াটা পৃথক হয়ে জমিনে ধারাস করে পড়ে যাবে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। বাজার আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার পড়তে পড়তে জমিনে পুড়ে যাবে। এ দুনিয়াদার পাগল, আমার মালিক গাছের ভিতরে তুলাগুলো কেন দিল? তুলা তো কোনো মানুষকেও খাইতে দেয় নাই, কোনো পশুকেও খাইতে দেয় নাই। আমার মালিক ডাক দিয়া বলে, আব্দুল করিম, হে রহিমা খাতু, হে রেজাউল করিম, তোরা আমার আশরাফুল মাখলুকাত, আমার বড় আউসের বন্ধা। আরে তোরা যখন ঘুমাইয়া থাকবে, মাথা যদি মাথা ভাইগা জমিনে মাথাটা পড়িয়া থাকে, আমার দেখে আমার কুদরতি কলিজায় সহ্য হবে না। এই জন্য আমি গাছের ভিতরে তুলা দিলাম। তুলা পারবি বালিশ বানাবি, তোষক তৈরি করবি, ল্যাপ তৈরি করবি, শীতের ভিতরে মালিশ মাথায় দিয়া, ল্যাপের উপরে তোষকের উপরে শুয়া ল্যাপ গায়ে দিয়া তুই নাকটাই না ঘুমাবি। কিন্তু আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, হজরের সময় মজ্জি যখন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি তোর বিচার চাইয়া তাকে দেখি তুই নাকটাই না ঘুমা।
তোকে আমার ফজরের নামাজে পাই নাই, আর তোকে জহুরে ডাকছি পাই নাই, আসরে ডাকছি পাই নাই, মাগরিবে ডাকছি তোকে আমি পাই নাই, এশায় ডাকছি পাই নাই। এই বান্দা বান্দি তুই ল্যাপ মুড়া দিয়ে আরামে ঘুমাইছ, আমি তোদের জন্য জাহান্নামের ভিতরে ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছি। আল্লাহ ومن جهنم مهاد ومن فوقهم غواش। আমার মালিক বলে, হে ফেরেশতারা, দুনিয়ার ভিতরে নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আহারে আমার দেওয়া চক্ষু নেয়ামত দিয়ে দেখছে, আমার দেওয়া নেয়ামত হাত দিয়ে কাজ করছে, আমার দেওয়া নেয়ামত ব্রেন দিয়ে কাজ করছে, ব্যবসা বাণিজ্য করছে, পড়াশোনা করছে, আমার দেওয়া নেয়ামত দিয়া সম্পদ গুছাইছে, আমার হুকুম মানে না, ওদেরকে জাহান্নামের তোষকের উপরে শোয়াইয়া দাও, এরপরে জাহান্নামের ল্যাপটা গায়ের উপরে উঠাইয়া দাও, এরপরে জাহান্নামের ল্যাপ তোষক চতুর্পাশ দিয়ে আটকাইয়া দাও, এরপরে ল্যাপ তোষকের ভিতরে জাহান্নামের আগুন ধরাইয়া দাও। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই দুনিয়াদার পাগল, আল্লাহর নদীর ইতিহাস পড়িয়া দেখো, আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কানতে কানতে অস্থির হয়ে যাইত। কিন্তু এক শ্রেণী আমার বাবারা, পর্দালে মা বোনেরা, গুনার পর গুনাহ কইরা যাইতেছে, কই একটু চিন্তাও নাই, ভোরাও দেখা নাই, চোখেও পানি নাই। সেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। আমার বাজানদেরকে বলবো, বাজান, আমার মালিক যখন মাহফিলে গিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। বাজান, যদি মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো, আমার মালিক শুধু তোমাকে আমাকে মাফ করবেন তাই না, আমার মালিক তোমাকে আমাকে তাই না তার কুদরতি কোলের মধ্যে জায়গা না দিয়া পারবে না। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা, হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। আল্লাহ, আর যদি কান্না না আসে, মন কি বুঝো রে মন? একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবা, ছেলে কান্দে মা মা করে, মেয়ে কান্দে মা মা করে, জবাব তো আর দিন। আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি মাঠের দিকে চাইয়ে দেখে আপনার বান্দারা কিভাবে কান্না। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটবে, সাহায্য